দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমি ক্রিকেট নিয়ে কথা বলবো। তার আগে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে আপনার নাম বা অনুভূতি কিছু রেখে দেবেন, ঠিক আছে? আজকে আমাদের টিম বাংলাদেশের ডমিনেট টিম গেছে। আজকে 23 বছর পর অস্ট্রেলিয়া টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে জানেন আজকে প্রথম টেস্ট ছিল ডারবিনে। তো বাংলাদেশ কেউ বিশ্বাস করেনি আজকে বাংলাদেশ এরকম ডমিনেট করবে, অস্ট্রেলিয়াকে অল আউট করবে 198 রানে। বাংলাদেশ আবার 96 রানে এগিয়ে থাকবে, কেউ কল্পনা করেনি। কিন্তু বাস্তবে এটা হয়েছে। আমাদের বাংলাদেশ প্রথমে অস্ট্রেলিয়া টস জিতছে, জিতে ওরা বুদ্ধিমত্তা পরিস্থিতি কী করছে, ব্যাটিং নিছে। তো বাংলাদেশ ফিল্ডিংয়ে ছিল। তো বাংলাদেশ প্রথম থেকে ওদেরকে চাপা লাগছে একটু। তাদের সেট আর ওরা একটু অ্যাটাকিং করছিল। তো তাবিজ সেটকে প্রথম আউট করছে তাবিজ সেটকে মনে হয়। তারপর ওপেনার জুটিটা ভেঙে ফেলছে ওদের। তারপর এরপরে আসা যাওয়া মিছিল ছিল অস্ট্রেলিয়া। আস্তে আস্তে যাচ্ছে, পার্টনারশিপ ছোটো ছোটো 20 রানের 25 রানের পার্টনারশিপ করতেছে। এরপর একজনের পর একজন তাবিজ সেট আউট হয়েছে। তারপর আপনার স্মিথ এক পাশে ধরেছিল আর অপর পাশে ক্যামেরন গ্রিন ছিল। তারপর আরও ব্যাটসম্যান হলো, সবাই স্ট্রাগল করতেছে, কেউ দাঁড়াতে পারেনি। হাসান মাহমুদের গতির সাথে কেউ দাঁড়াতে পারেনি। ওর গতি, সুইং, বল একটু স্লো করে 125 বা 130, কিন্তু ওর ভেরিয়েশন খুব কন্ট্রোল। দুই পাশেও সুইং করতে পারে আমাদের হাসান মাহমুদ। তারপর এদিকে তাসকিন, হেফাজত, এখানে তো সবাই বললে নাহি রানা নাই। বাংলাদেশ বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়ার সাথে এরকম ওদেরকে পয়েন্ট করতে পারবে? কিন্তু কেউ চিন্তা করে না আমাদের তাসকিন আছে, হেফাজত আছে, ওরা কম ভয়ঙ্কর না। ওরা কিন্তু একসময় নিউজিল্যান্ডকে বধ করে দিচ্ছিল। আসলে প্রথম এখানে সবাই শিখতে যায়। নিউজিল্যান্ডে বাংলাদেশ বারবার গেছে, একবার দুবার ফেল করছিল। আস্তে আস্তে বাংলাদেশ এখানে ইমপ্রুভ করছে। তো আস্তে আস্তে এগুলো আসলে শিখতে হয়। একটা জায়গায় আপনি খেলতে অভিজ্ঞতা হবে। প্রথমে বাংলাদেশ পাচ্ছিল নিউজিল্যান্ডের সাথে, হাতে 2 ম্যাচের টেস্ট, 1 ম্যাচের টেস্ট, এগুলো হাতে চলে আসতো। পর আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর বাংলাদেশকে জিতা শুরু করছে। মঙ্গনীতে বাংলাদেশ টেস্ট জিতছে না, নিউজিল্যান্ডের সাথে ডমিনেট করছিল এখানে। তো এখানে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কিন্তু আচমকা শর্ট বলে না, শর্ট খাওয়াইছে অস্ট্রেলিয়াকে একদম ডমিনেট করে বাংলাদেশ আজকে দিনটা শেষ করছে। অস্ট্রেলিয়া ব্যাট করে আগে 198 রান অল আউট। তারপর বাংলাদেশ জবাবে 96 রানে 1 উইকেট। আমাদের তানজিদ তামিম ওপেনার, তারপরে সাদমান ইসলাম, ওরা অ্যাটাকিং শুরু করছিল দৃশ্যস্তি। কিন্তু ভাগ্যবশত সাদমান বুঝতে পারেনি বলটা, ও আউট হয়ে গেছে। অপর পাশে মুমিনুলের এক্সপিরিয়েন্স, আসলে ও কোয়ালিটি প্লেয়ার, এটা কিন্তু প্রমাণ করছে। তো মুমিনুল এখনও প্যাভিলিয়নে যায়নি, এখনও আছে। তবে দেখি আমাদের তানজিদ তামিম সব থেকে ভালো প্লেয়ার, অ্যাটাকিং শট খেলে। অস্ট্রেলিয়ার কমেন্টার অনেক প্রশংসা করতেছে ওর, এখনও কিজ আছে, এখনও আরাম বিশ্বাস করবে ও 50 বা সেঞ্চুরি করবে, ভালো করবে। সকালটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সকালটা কীরকম যায় বাংলাদেশের? হ্যাঁ, শুরুতে যদি ভালো করতে পারে প্রথম সেশন, তারপর আস্তে আস্তে সেশন বাই সেশন ভালো করতে পারলে ভালো জায়গায় যাবে, আমরা এটা আশা করি। তারপর আমরা বল নিয়ে কথা বলতেছিলাম। হাসান মাহমুদ 6 উইকেট 6 পার, টানা 3 সিরিজে 5 পার করছে আমাদের হাসান মাহমুদ। পাকিস্তানের সাথেও 5 উইকেট, ইন্ডিয়ার সাথে 5 উইকেট ছিল। আমাদের ঐতিহাসিক পাকিস্তান ট্যুর টেস্টে দিচ্ছিল বাংলাদেশ, তারপর ইন্ডিয়ার সাথে জয় হয়েছিল।
তারপর এখানে আজকে অস্ট্রেলিয়ার সাথে 6 উইকেট, প্রায় 6 উইকেট নিচ্ছে। মানে ও সুইং, গতি, লাইন সব কিছু ঠিক আছে। ও নিজেকে বেরিয়ে আসে, কন্ট্রোল, বল স্পিড আর কাউন্টি খেলছে না, কাউন্টি কিছু আসলে আমাদের বাংলাদেশি প্লেয়ারদেরকে কাউন্টি খেলার সুযোগ দিলে বেটার হয়। কাউন্টিতে এগুলো এক্সপেন্সও হয়, আপনার দেশের জন্য এগুলো কার্যকারী। সবাই বলে না আইপিএল খেললে বা এরকম কোয়ালিটি প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে তো সেখানে অনেক এক্সপিরিয়েন্স বা অনেক খেয়া থাকে, ছেলেরা সাঙ্গা থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা মানে হয়তো বিসিবি যেটা ভালো মনে হচ্ছে, ওদের বুঝে সুঝে করছে যাতে টিমকে আগে প্রাধান্যতা করা গেলে। এটাও কিন্তু ঠিক আছে। যাক, আজকে আমাদের বাংলাদেশ ভালো করছে, আমরা বিশ্বাস করি আগামীতে আরও ভালো করবে। আরও 5 দিনের খেলা, এখন একদিন গেছে। কাল সকালটা হচ্ছে খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট একটা সেশন। এটা যদি টিকে থাকতে পারে, তারপর সেকেন্ড সেশন, থার্ড সেশন ভালো করতে পারলে তো বাংলাদেশের জন্য আরও যত ইমপ্রুভ করতে পারে, এখানে যত দ্রুতগতি অস্ট্রেলিয়া যদি রানগুলো নিয়ে একটা রিড দিতে পারে বলো, তো অস্ট্রেলিয়ার জন্য এগুলো অনেক কঠিন হবে। তাহলে আমরা ঐতিহাসিক একটা টেস্ট জেতার সাক্ষী হব এগেনস্ট অস্ট্রেলিয়ার সাথে। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ ভালো করবে। আপনারা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন, সাপোর্ট দেবেন, কেউ হতাশ হবেন না। ভালো কিছু হবে আমরা বিশ্বাস করি। ঠিক আছে গাইস, আমি আরেকটা ভিডিও করবো, এটা আপনারা দেখবেন।